হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আজকে আমি ঝিঙা দিয়ে নদীর শিলং মাছের ঝোল করবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি হালকা একটু লবণ। লবণটা দিলে তেলটা কম ছেটে, এই জন্য। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে আমি এবার নাড়াচাড়া দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু পানি দিয়ে নাড়া দিয়ে এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব সুন্দর মতো, যেন হলুদ মরিচের গন্ধটা চলে যায়। এবার ধুয়ে রাখা শিলং মাছটা আমি কষানো মশলার ভিতরে দিয়ে দেবো। এটা কিন্তু আমি ভাজবো না, এটা কষিয়ে রান্না করব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে আমি এখন কিন্তু পানি দিই নাই, শুধু মশলার ভিতরে মাছটা ছেড়েছি। এবার একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেবো, হাতে লাড়কি দিয়ে দেবো না, এবার ভেঙে যাবে। এবার কিন্তু মাছটা একটু কালার হয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব, যেন কাঁচা মাছের গন্ধটা চলে যায় জন্য। এবার কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভাই ও বোনেরা, আমি কিন্তু দৈনিকের ভিডিও দৈনিক ছাড়ার চেষ্টা করি, জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি আমার রান্নাটা আপনার কাছে ভালো লাগে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন। আসলে আপনাদের মনের মতো রান্নাবান্না আমি করতে পারি কি না আমি জানি না, কমেন্টে জানিয়ে দেবেন। আমি তো প্রথম ভিডিও করি, এই জন্য আমি কিছু কিন্তু আইডিয়া করতে পারতেছি না, আর কিছুটা বুঝে সারিয়া করতে পারতেছি না, এই জন্য আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত। এবার কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। কিন্তু এই যে মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখুন মশলার সাথে মাছটা কালারটা অনেক সুন্দর আসছে। কিন্তু আমি কিন্তু সাধারণভাবে রান্নাবান্না করি, বেশি আইটেম দিই না, এই জন্য আপনাদের কাছে সাথে শেয়ার করি। ভুল টুল হলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার কিন্তু আমি মাছগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। কষানো হয়ে গেছে কিন্তু মাছগুলো আমার, সব মাছগুলো আমি এভাবে তুলে নেব। জানি না আমি প্রতিদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা, যদিও মাঝে মাঝে ভুল হয় তাহলে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার কিন্তু ধুয়ে রাখা ঝিঙাটা আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। ঝিঙা তো এটা কিন্তু অনেক পানি বের হয়, দেখবেন এখন কী পরিমাণ পানি বের হয়। ঝিঙা দুন্দুলে অনেক পানি বের হয়, আর বেশি রান্না করলে লাস্টে কিন্তু একদম অল্প হয়ে যায়, আরও কিন্তু কমে যাবে আমার রান্নাটা দেখেন। এবার কিন্তু হয়ে গেছে আমার ঝিঙাটা। এবার আমি জিরাটা আগে দিয়ে দেবো, যেন উপরে মাছটা দিয়ে দেবো, তো এই জন্য আগে ঝিঙাটা দিয়ে জিরাটার ভিতরে ঝিঙাটার ভিতরে জিরা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তারপরে উপরে আমি মাছগুলো সাজিয়ে দেবো, এই জন্য আগে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখেন এভাবে আমি সব মাছগুলো কিন্তু উপরে সাজিয়ে দেব। ভাই বোনেরা, আপনারা সবসময় আমার সাথে থাকবেন, তাহলে আমার কাছে ভিডিও দিতে ভালো লাগবে। আজকের মতো কিন্তু আমার রান্নাটা এখানে শেষ করলাম। এবার কিন্তু নামিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।